আগে রাস্তা পরে ভোট, রাস্তা নয় ভোট নয়, বেহাল রাস্তা মেরামতের দাবিতে গ্রামের মানুষজন একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দিয়ে মিছিল করে গ্রাম জুড়ে করল পোস্টারিং। দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামের গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তাটি বেহাল। একটু বৃষ্টি হলেই যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি। কাঁচা মাটির কাঁচা কাদায় কাঁচা রাস্তায় পরিণত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রাঙামাটি গ্রামের গুরুত্বপূর্ণ গ্রামীণ একমাত্র রাস্তার দুই ধারে একাধিক বসতি নিয়ে গড়ে উঠেছে গ্রাম। 1 বছরেরও বেশি সময় আগে ব্লক প্রশাসনের উদ্যোগে গ্রামের যাতায়াতের বেশ কিছুটা রাস্তা ঢালাইয়ের কাজ হলেও বেশিরভাগ অংশই রয়ে গিয়েছে কাঁচা মাটির রাস্তা। আর এই কাঁচা মাটির রাস্তা বৃষ্টি হলেই যাতায়াতের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে গ্রামবাসীদের। অনেক সময় জুতো হাতে করে গ্রামের মানুষজনকে রাস্তায় যাতায়াত করতে হয়। এমনই বেহাল রাস্তায় যে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে না বলছেন গ্রামের মানুষজন। ঘটনার কথা স্থানীয়রা জনপ্রতিনিধিদের জানানো হলে মিলেছে শুধু জনপ্রতিশ্রুতি, কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। তাই গ্রামের মানুষজন একত্রিত হয়ে সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই দাবি তুলেছে, আগে রাস্তা পরে ভোট। রাস্তা না হলে ভোট দেবে না তারা। রাস্তার দাবিতে ক্ষিপ্ত গ্রামের মানুষজন। তবে ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। বাম, বিজেপি, তৃণমূল সমস্ত রাজনৈতিক দলের নির্বাচিত প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে শুরু করেছে। তবে প্রত্যেকেই বলছে তারা জয়লাভ করলেই হবে এই রাস্তা, কারণ এখন ভোটের সময়, তাই রাস্তা করা যাবে না। এখন দেখার শেষমেশ কি হয়। ভোটের সময় এই আন্দোলনে কিছুটা হলেও চাপে শাসক দল। এই রাঙামাটি গ্রামে ক্ষমতায় রয়েছে শাসক দল তৃণমূল। তবে এই রাস্তার জন্য ভোটে শাসক দলের কোনো প্রভাব পড়ে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্নের। আমাদের রাস্তার দাবিতে আজকের এই অবরোধ। রাস্তা নয় ভোট নয়, রাস্তা নয় ভোট নয়। যতক্ষণ না রাস্তা নির্মাণ হচ্ছে আমরা কোনোভাবে এই ভোটে অংশগ্রহণ করছি না, করব না। এই রাস্তার দাবিতে যতক্ষণ না রাস্তা নির্মাণ হয় আমরা এই ভোটে অংশগ্রহণ করছি না, করব না। সরকারের কাছে দৃঢ়ভাবে অঙ্গীকার করছি আমাদের বিষয়টা হলো, আমরা চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত আমাদের ভৈরবপুর রাঙামাটি মিলিয়ে একটা বুথ। এই বুথে দীর্ঘদিন বলতে পুরো সিপিএম এর আমল থেকে এই রাস্তা কখনো মেরামত সেইভাবে হয়ে ওঠেনি। কিন্তু বর্তমানে এরকম রাস্তার পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে যে আমরা এই রাস্তায় যাতায়াত করতে পারছি না। অনেকটা ঢালাই রয়েছে, বাকি অংশটার জন্য আমরা আবেদন করছি। এইটুকুন যে ঢালাইটা হয়নি, সেই রাস্তাটা কোনোভাবে কোনো গাড়ি, এটা 50টা পরিবারের জন্য। অবশ্যই জানিয়েছি, অনেকবার জানিয়েছি। বললো পাড়ার সমাধানের ওই যে টাকা প্রদান করা হয়েছিল ওই টাকা দেওয়া হবে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সমস্যার মধ্যে কোনো অ্যাম্বুলেন্স, কোনো রোগী যদি অসুস্থ হয়, কোনো বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কোনো গাড়ি আসতে যায়নি। ওই ঢালাই পর্যন্ত আসছে, তারপর কোনো গাড়ি আসছে না। আমাদের খুবই সমস্যা। আগামী যে বর্ষাকাল আসছে, এতে যাতায়াতের অযোগ্য হয়ে দাঁড়াবে, কোনো পথচারীরা যেতে পারছে না। সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি, আমাদের ইমিডিয়েট এই রাস্তাটি ভোটের আগে নির্মাণ করতে হবে, নাহলে আমরা কোনোভাবেই আমাদের এই 50টি পরিবার এই ভোটের অংশগ্রহণ করতে চাইবো না। এটা কি প্রশাসনকে তোমরা লিখিত আকারে জানিয়েছো না? প্রশাসনকে জানাবো, আমরা দরখাস্ত লিখে সকলে সই করেছি। আমরা ইতিমধ্যেই সেই দরখাস্ত যে 3 জন প্রার্থী হয়েছে ওনাদের হাতে তুলে দেবো, দিয়ে তাদেরকে জানানো হবে। আমার নাম রঞ্জন বেরা। আমি প্রথমেই রাঙামাটি গ্রামবাসীর কাছে আবেদন করব, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি অনুরোধ করব, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য ভারতবর্ষের নরেন্দ্র মোদী, অমিত শাহরা রাস্তার টাকা 4 বছর ধরে একটি টাকাও দেয়নি। তারপরেও রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্পের মাধ্যমে এইবারের শেষ 4র্থবারের ইনস্টলমেন্টে প্রায় 20,000-এরও বেশি রাস্তা হয়েছে। আমাদের ব্লকে প্রায় 41 কিলোমিটার রাস্তা আমরা পেয়েছি পথশ্রী থেকে। তো স্বভাবতই অনুরোধ করব, এখন হচ্ছে নির্বাচন বিধি লাগু রয়েছে পশ্চিমবঙ্গে। এখন উন্নয়নের কোনো কাজ নতুনভাবে শুরু করা যাবে না। তো নির্বাচন বিধি উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। এবং প্রথম দফায় ওই রাঙামাটির ওই রাস্তা আমরা সার্বিকভাবে যে কিছুটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে, নিশ্চিতভাবে কমপ্লিট করব। বিশ্বাস ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সিপিএম বিজেপি এটাকে হাতিয়ার দেখুন, সিপিএম বিজেপি কি করবে আমি জানি না। বিজেপি তো রাস্তার টাকা আটকে রেখেছে, তারা কি বলবে? আর সিপিএম এর করার মতো যোগ্যতা নেই, তাই এদেরকে বলে কিছু লাভ নেই। তৃণমূল কংগ্রেস এই 15 বছরে মানুষকে শুধু হাত পাই দিয়েছে।
আজকে 15 বছর একটা সরকার থাকার পরও যদি তাদেরকে রাস্তার জন্য প্লাকার্ড হাতে ভোটের সময় পথে নামতে হয়, তাহলে এর থেকে লজ্জার কিছু হয় না। অবশ্য তৃণমূল কংগ্রেসের তো লাজ লজ্জা বলে কিছু বিষয় নেই, কিন্তু মানুষকে এটা বুঝতে হবে যে সাধারণ যে সমস্ত প্রয়োজন, একটা ভালো রাস্তা চলাচল করার জন্য উপযুক্ত একটা রাস্তার জন্যও যদি ভোটের সময় দাঁড়াতে হয়, তাহলে মানুষকে এটাই বলতে চাইছি আমি যে উন্নয়নের জন্য বিজেপিকেই দরকার। এবং শুধু এটা রাঙামাটি গ্রাম নয়, অনেক গ্রামেই আছে, আমি প্রচারে গিয়ে দেখতে পাচ্ছি সেখানে মানুষের চলাচলের জন্য উপযুক্ত রাস্তা নেই, জল নিকাশি ব্যবস্থা নেই। এই একদিনের বৃষ্টিতেই সেখানে কাদা প্যাচপ্যাচে হয়ে যাচ্ছে। আমার প্রচারেও আপনারা দেখেছেন সেই কাদা রাস্তার উপর দিয়ে আমি হাঁটছি। তৃণমূল মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই তাদের কাজ নেই, তারা করে না। হ্যাঁ, রাঙামাটির গ্রামবাসীদের সত্যি ওটা রাস্তাটা খুবই প্রয়োজন, তাদের দাবি সঠিক। এর জন্য বাঁচার জন্য, এই রাস্তা করার জন্য বামফ্রন্ট সরকারই তাদের একমাত্র উপায়ের পথ। মানুষকে সংঘবদ্ধ হয়ে এই পথে বেছে নিতে হবে, এই বামফ্রন্ট আসতে হবে এবং এই মার্ক্সবাদ বামফ্রন্টের পথে বেছে নিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করে ভোটে জিতিয়ে আনতে হবে।